দর্শক, হাম প্রাদুর্ভাব নিয়ে আরো খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল, গোপালগঞ্জের হাম পরিস্থিতির আপডেট জানাবেন। কণা, গোপালগঞ্জে কিন্তু হাম পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। বিগত দিনগুলোতে যেভাবে শিশুরা কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হতো, একই কিন্তু চিত্র রয়েছে হাসপাতালগুলোতে। গত 24 ঘন্টায় কিন্তু 21 জন শিশু হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি হয়েছেন। আমি যদি একটু চিত্র দেখাই হাসপাতালের, যে এখানে কিন্তু যারা শিশুরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আইসোলেশন ওয়ার্ডে। সেখানে কিন্তু ডাক্তার এবং যারা নার্স রয়েছে তারা কিন্তু এখানে এসব বাচ্চাদের চিকিৎসা সেবা দিচ্ছেন। যদি একটু পরিসংখ্যান বলি, যে গত জানুয়ারি থেকে কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জে 590 জনেরও বেশি শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং একজন শিশু কিন্তু এখন পর্যন্ত জেলায় মারা গেছে এবং এখন পর্যন্ত 9 জন শিশুর শরীরে কিন্তু হাম শনাক্ত হয়েছে। এছাড়া আপনার হচ্ছে যে গত 24 ঘন্টায় 25 জন শিশু কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং মোট ছাড়া পেয়েছেন 415 জন এবং বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে 55 জন। যদি একটু হামের টিকার কথা বলি, যেহেতু হামের টিকা কিন্তু আগামী 10 মে পর্যন্ত চলবে এবং যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে হামের যে কেন্দ্রগুলো রয়েছে, টিকা কেন্দ্র, সেখানে যাচ্ছেন এবং তাদের বাচ্চাদের কিন্তু তারা হামের টিকা দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জ সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এই হামের টিকা যাতে অভিভাবকরা নেয় সেজন্য কিন্তু যে প্রচারণা চালাচ্ছেন এবং অভিভাবকদের কিন্তু তারা সচেতন করছেন যাতে তারা তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু এই টিকা ক্যাম্পে যান এবং তাদের বাচ্চাদের টিকা দেন। যদি সবশেষে যদি মিলিয়ে বলি যে গোপালগঞ্জে কিন্তু হামের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং এই অভিভাবকদের কিন্তু সচেতন থাকার পরামর্শ দিয়েছেন যাতে বাচ্চাদের কোনো ঠান্ডা, সর্দি, কাশির জ্বর না লাগে এবং এইসব যদি উপসর্গ দেখা দেয় দ্রুত কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কিন্তু এই অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হাম পরিস্থিতির সবশেষ খবর। ধন্যবাদ। দর্শক, বাদল সাহা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গোপালগঞ্জ থেকে, জানাচ্ছিলেন সেখানে হাম পরিস্থিতির খবর।